স্বাধীন মালিক তাকে জিজ্ঞেস করে এটা দেওয়া হয়নি। ওনাকে জিজ্ঞেস করে বলেছেন যে আমাকে তো বলে নেই আগে। উনি তো চোখে তার খুব সমস্যা আছে, শারীরিকভাবেও অসুস্থ। উনি আসলে কতখানি সময় দিতে পারবেন উনি নিজেই ভাবছেন। এটা যদি সত্যি হয় বা অন্য যাই কিছু হোক না কেন, এত বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আছে সরকারি সিদ্ধান্ত নিয়ে বিকেলে বদলে ফেলতে হয়, সেরকম সিদ্ধান্ত সরকার নেবে কেন? সরকারের মধ্যেও এই অর্থে একটা অস্থিরতা আমি দেখছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পুরো অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল হোক অথবা পুলিশ হোক, এইখানে যে গ্যাপ হচ্ছে, এখানে যে সমস্যা তৈরি হচ্ছে, এটিকে কাভার করবার ব্যাপারে তারা খুব ভালো কোনো দক্ষতার পরিচয় দিতে পারছেন না। বিচার বিভাগে তো প্রচুর পোস্ট আছে, মানে একদম বিতর্কিত লোকজনকে রাখা হয়েছে, পদায়ন করা হয়েছে। পুলিশের ব্যাপারে একই ঘটনা, তারপরে সিভিল ব্যুরোক্রেসিতেও একই ঘটনা, ডিসি নিয়ে যেগুলো হলো সেটা দেখলাম। এবং মানে মধুর ক্যান্টিনে মাস্তানি টাইপের করবার পরে সব বাতিল করে দিল। সব কিছুতেই বোঝা যায় যে সরকার বেশ শেখি। একটু আগে সাইফুল সাহেব বলছিলেন না, কনফিডেন্সের অভাব আছে গভর্নমেন্টের। তারা ওই যে ডক্টর ইউনূস বলেন নিজের ক্ষেত্রে সফল, কিন্তু যেই ক্ষেত্রে দায়িত্ব পেয়েছে সেই ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সই নেই, ফলে ফাম্বল করছেন, ভুল করছেন। এটাতে আমরা খুবই কনসার্ন। আমরা মনে করি, মানে আমরা যখন বলি যে সরকারকে আমরা সমর্থন করি, সেটা আনরিজার্ভ সমর্থন না। আমরা সমর্থন করার সাথে সাথে বলি যে তোমরা একটু পাকাপোক্ত হওয়ার চেষ্টা করো, যাতে অত বড় ভুল না হয়। কারণ এরকম ভুল হলে এই পুরো অভ্যুত্থান বিব্রত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে কেয়ারফুল হতে হবে। কি মানে এই যে যাকে এখন দেওয়া হলো, উনি তো পুনর্লিখনের কথা বলেছেন, তার মানে বিষয়টা হবে যে তার প্রস্তাবনায় তো পুনর্লিখনই থাকবে। এইটাও আমি মনে করি যে এক ধরনের একটা কন্ডিশন তৈরি করে ফেলা হবে এরকম সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। আবার এরকম বলা হয়েছে যে স্বাধীন মালিক তো আগেই বলেছেন ৭২ কনস্টিটিউশনের মতো এত ভালো কনস্টিটিউশন হয় না। এখানে কনস্টিটিউশন এক্সপার্টরা আছেন, অন্যান্য আছেন, তারা মিলে কথা বলবেন। আমরা মনে করি যে এই ব্যাপারে ডিসকোর্স যত বড় হবে, একটা জাতি, সমগ্র জাতি কনস্টিটিউশনের বিতর্কের মধ্যে পড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা আমি জানি না, বিকজ মানে কনস্টিটিউশন তৈরি করার জন্য কিন্তু সমগ্র জাতিকে ইনভলভ করে করার ঘটনা আমার জানা নাই। তো সেই অর্থে এটাকে খুব ধৈর্য ধরে আলোচনার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। এবং এগেন এইখানেও দায়িত্বটা হচ্ছে যারা এখন ক্ষমতায় আছেন, শেষ কথা তো তাদের বলতে হবে। তাদের কথা যদি আমাদের পছন্দ হয় তার মধ্যে আন্দোলন করতে হবে। আমরা ওই জায়গায় যেতে চাই না, তার আগেই আলোচনার মধ্যে দিয়ে যাতে নিষ্পত্তি করা যেতে পারে। ডিপেন্ডস তারা টার্মস অফ রেফারেন্স কী করবে, ডিপেন্ডস তারা কী কী কাজ করবে এবং সেগুলো করতে কতক্ষণ বলে তাদের বলা উচিত। যেহেতু তারা 6টা কমিশন করে ফেলেছে, যদিও মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি মনে করি 2-1টা কমিশন হতে হবে, তা না হলে এটা কমপ্লিট হতেই পারে না। যত হোক, 2টা হোক, 3টা হোক, এই কমিশনগুলো রিপোর্ট করবে। তাদের রিপোর্ট করতে কতদিন লাগবে এটা তারা বলবে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, তা আমি মনে করি বললাম মজুমদারের যে কমিশনের রিপোর্ট দিতে হবে, তো রিপোর্ট প্রিপেয়ারই আছে। ইলেকশন কমিশনের কিন্তু প্রিপেয়ারই আছে। অনেকগুলো জিনিস তো আগে থেকে ডিসকাসড হয়েছে এবং জিনিসটা এক জায়গাতে সেটেলড আছে প্রায়। অত সময় নাও লাগতে পারে, এটা তারা বলবেন, তাহলে সুবিধা হবে।